মুসলমান ভাইরা রে, দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। আবু হুরায়রা কান্দে, আল্লাহর নবী ডাকতে বলে, আবু হুরায়রা তুমি কান্না করছো কে? আবু হুরায়রা ডাকতে বললেন, নবী গো, আমার মা আমারে মারছে, আপনার দরবারে আসি দেখে। ইতিম নবী আমার ডাকতে বললেন, আবু হুরায়রা রে, তুমি কি তোমার মার কথা আমার কাছে নালিশ করতে আসছো? আবু হুরায়রা কয়, না, আমি নালিশ করতে আসি নাই, আপনার দরবারে আসলেই আমার মা আমারে মারে। আবু হুরায়রা ডাকতে বললেন, নবী গো, একদিন, 2 দিন, 3 দিন না খাইয়া থাকি, আমার পেটের সাথে পাথর বাঁধতে থাকি। বাবা, জীবনে যারা না খায়া থাকছেন তারাই ক্ষুধার যন্ত্রণা বুঝবেন। জীবনে কোনোদিন যারা না খায়া থাকেন নাই তারা বাজান ক্ষুধার যন্ত্রণা কোনোদিন বুঝবেন না। আবু হুরায়রা ডাক দেয়, কয়, নবী গো, আমার তো বাড়ির ভিতরে ভালো লাগে না, আমি নবীজির মুখখানা কখন দেখব? আমি আমার নবীজির চেহারাখানা কখন দেখব? আমি এই দৃশ্য দেখার, আমি নবীজির চেহারা দেখার জন্য আমি পাগলের মতো ছুইটা মসজিদে নববীতে আসি। নবীজি মাঝে মাঝে আমি বেহুশ হইয়া যাই। আপনার সাহাবীরা আমার চামের জুতা দিয়ে নাকের সাথে ঘষে, আমার বলে মিগি বেরাম হয়েছে। নবীজি গো, আমার মিগি বেরাম হয় নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি দেখেন না আমার কি হয়েছে? আবু হুরায়রা বাদান জুব্বাটা খুইলা আল্লাহর নবীরে দেখা। নবী আমার তাকাইয়া দেখে আবু হুরায়রার পেটের সাথে 3টা পাথর বাঁধা। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, 3টা পাথর কেন তোমার পেটের সাথে বাঁধা? আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, নবী গো, আজ 3 দিন হলো না খায় আছি, যখন আপনার চেহারা দেখি নবী আমার ক্ষুধা মিঠে যায়, আমার ক্ষুধা মিঠে যায় নবীজি গো। সেই জন্যে আমি মসজিদে নববীতে না আসলে আমার ভালো লাগে না। কিন্তু আমার মা আমারে মারে, কিন্তু আমার মা আমারে মারে, আমার মাকে আমি কোনোদিন প্রতিবাদ করি নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমার মারছে, খবরদার এই কথা আর কোনোদিন বলবা না, কারণ আমি নবীর মাও নাই, বাবাও না। আমার মার পেটের ভিতরে 6 মাস, তখন আমার বাবা মারা গেছে। আমি আমার মাকে বললাম, মা গো, আমার আব্বা কোথায়? আমি আমার আব্বারে দেখতে যাব। আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে আমার মা আমেনা অনুমতি নিলেন। অনুমতি নিয়ে আমার নিয়ে এসরেফে গেলেন মদিনার দিকে। যেই জায়গায় আমার বাবা আব্দুল্লাহর কবর, ওই জায়গায় আমার ওই কবর দেখাইতে গেলেন। আমি আমার দাদার কাছ থেকে আমার মা অনুমতি নিয়ে আমারে লইয়া যখন মক্কায় থেকে এসরিফের দিকে গেলেন, গিয়ে আমার মা অসুস্থ হইয়া যায়। 6 বছর বয়স আমার জীবনের কত কষ্ট রে আবু হুরায়রা, তুমি জানো না। আমি আমার বাবারে দেখতে গিয়া আমার বাবারে ও মারে ও হারা। আমার আপন রক্তের চাচা আবু লাহাব, একদম রক্তের চাচা। আবু জাহেল আমার রক্তের চাচা না। আমার দাদা আব্দুল মুত্তালিব সমস্ত আমার চাচাদের ডাইকে বলল, আমার ইতিম মুহাম্মাদের দায়িত্ব কি নিবে? কেউ নিতে চায় না আমার দায়িত্ব। আমার আপন চাচা আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, মুহাম্মাদের দায়িত্ব নিতে পারি। মুহাম্মাদের যে সম্পদ আছে সব সম্পদ আমার নামে লিখে দেওয়া লাগবে, তাহলে আমাকে দিয়ে দেওয়া লাগবে, তাহলে আমি মুহাম্মাদের দায়িত্ব নিতে পারি। আমি আমার চাচাদেরকে ডাক দিয়ে বললাম, চাচা, আপনারা আমারে পালেন, অসুবিধা নাই, আমি আপনাদের কামাই করে খাওয়াবো। আমি বড় হইলে মানুষের বাড়িতে রাখালগিরি করব। আমার আপন চাচা আবু তালেব ডাক দিয়ে বলল, আব্বা গো, আমার ভাতিজা মুহাম্মদ আমার কাছে দিয়ে দেন।
আমি আমার মোহাম্মদকে পালবো, মোহাম্মদের বাবার কোনো সম্পত্তি আমার নামে লিখে দেওয়া লাগবে না। আমার বয়স তখন 8 বছর, আমার দায়িত্ব কেউ নিতে চায় না। আবু হুরায়রা মার কথা মনে কইরা আমার অন্তরের মধ্যে আর আঘাত দিস না। আবু হুরায়রা, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করব, তোমার মাকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। জোরে বলেন মারহাবা। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, নবী গো, তাহলে আপনি একটু আমার মার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলল, ঠিক আছে, আমি তোমার মায়ের জন্য আমি দোয়া করব। এবার আল্লাহর নবী যখন হাত তুলেছে, আবু হুরায়রা এত জোরে দৌড় মারছে। সাহাবারা জিজ্ঞেস করে, ও আবু হুরায়রা, তুমি কেন এত জোরে দৌড় মারলা, এত জোরে কেন দৌড়াইতেছো? বলে, ভাই তোমরা আমারে কেউ দৌড়ো না, আমি দেখবো এই মুহূর্তে আমি দৌড়াইয়া আগে যাইতে পারি বাড়িতে, নাকি আল্লাহর নবীর দোয়া আগে যাইতে পারে। আবু হুরায়রা বলে, আমি দৌড়াইয়া যাইয়া আমি আমার মার ঘরের দরজার কাছে যাইয়া ডাক দিছি, মা। আল্লাহু আকবার কর। মা বলে যখন আমি ডাক দিছি, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের কণ্ঠের ভিতর থেকে কর্কশের ঘ্রাণ বাড়াইছে না, আমার মার কণ্ঠের ভিতর থেকে এর আলো বাহির হচ্ছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আহা, মন যদি দিতেই হয় নবীকে দিও। পড়েন না বাবা। মন যদি দিতেই হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না। আহা, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়। আহা, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না। আহা, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে। আহা, চক্ষু মোবারকের পানি জ্বলতে থাকিবে। উম্মতের ওই পাগল নবী, উম্মতের ওই পাগল নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও, নবীর দিদার চাহিও। আমিন কর। আর একটু জোরে কর।
মুসলমান ভাইরা রে, হযরত আবু হুরায়রা যখন গেটের কাছে গিয়া ডাক দিছে মা, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দে বলে বেটা একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা করো বেটা, একটু অপেক্ষা করো, আমি একটু সুন্দর করে ওযু করে আসি। এবার ওযু করে এসে ডাক দে বলতেছে বেটা রে, তুমি এই মুহূর্তে আমার বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি আর গাছ পূজা করব না, আমি আর মাছ পূজা করব না, আমি আর এই সমস্ত বন্ধুগণ আমার বাইরে আমার লাত হুবুল দুর্গা সরস্বতীর পূজা করব না। এই মুহূর্তে আমি একমাত্র আল্লাহর নবীর কাছে যাইয়া কালমা পড়ে মুসলমান হইয়া এক আল্লাহর ইবাদতে মশগুল থাকতে চাই। দেখেন বাদান বাবা মায়ের দোয়া, তাহলে একটু মনে রাখেন বাবা কথাগুলা। সেই জন্য নবী বলছে খবরদার বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কথা কোন ঠিক কিনা? এই মা যাদের এই যে বাবা এই বিলদলি কবরস্থানে ইতিমের মতো পড়ে আছে, বাবা তাদের ইতিমের মতো পড়ে আছে, ও বিলদলির ভাইরা আপনারা আজকে আসেন বাদানরে প্রধান বক্তার হাতে মোনাজাত করে এরপরে দোয়া নিয়ে চলে যাবেন। বাবা বিলদলির বাবা তত কথিত অঞ্চল থেকে যারা আসছেন হাতে ধরে কই পায়ে পড়ে কই আপনারা সহজে কিন্তু বাদান মাহফিল থেকে উঠবেন না, আখেরি মোনাজাত না করে বাদান যাবেন না। আল্লাহ পাক যেন আজকের মাহফিল আপনার আমার জন্য শেষ মাহফিল করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলটা বাদান আমার আপনার জন্য শেষ মাহফিল হতে পারে, জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি প্রথমেই বলেছি হায়াতের বিশ্বাস নাই, মৌতের বিশ্বাস নাই, বাদানের নিঃশ্বাসের বিশ্বাস নাই, কথা কোন ঠিক কিনা? কখন যেন আজরাইল আইসা আমার পান পাখিটা লইয়া চলে যাবে। সেই জন্য বাবা সর্বসময় ওযু হালাতে থাকবো, সব সময় জিকিরি হালাতে থাকবো, সর্বসময় নবীজির উপর দরুদ পড়বো বেশি বেশি করে বাবা। আর যখন বাড়িতে গিয়ে ঘুমাবো ডান কাতে ঘুমাবো, নবীর সুন্নতি তরিকায় ঘুমাবো। ওই অবস্থায় ঘুমের ভিতরে মৃত্যু হলে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। এবার বাদান রে শহরে বানু ডাক দেয়া বলতেছে হুসাইন ভালো নাকি আব্দুল্লাহ ভালো, কথা মনে আছে? মনে আছে? হুসাইন ভালো না আব্দুল্লাহ ভালো? বলার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলতেছে মা হুসাইনের চাইতে আব্দুল্লাহ কেমন করে ভালো হবে? কারণ আব্দুল্লাহর চাইতে হুসাইন হাজার হাজার গুণ ভালো। বলে তা ভালো তুই আপনি খারাপের কাছে জানকে দেখছেন। এবার হযরত ওমর ডাকতে বলে মা রে এই খবর তুমি কেমন করে জানলা? আমার বুঝে আসলো না। বলে আপনার বুঝে আসতে হবে না, সত্যিকারের যদি আপনি আমারে ভালোবাসেন তাহলে এই মুহূর্তে আপনি আমার ঘটক হইয়া আপনি হযরত আলীর বাড়িতে চলে যান, আলীর বাড়িতে যাইয়া আপনি বিবাহের প্রস্তাব দেন। বিয়া যদি আমার করতে হয় হুসাইনকে আমার বিয়া করতে হবে, তার কারণ আমি আল্লাহর নবীর কাছ থেকে হুসাইনকে ছায়া নিছি। হযরত ওমর বলতেছে মারে তাহলে চলো যাই, অসুবিধা নাই। এবার আস্তে আস্তে বাজান রে মেয়েটাকে নিয়ে হযরত আলীর বাড়ির কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত আলী ডাক দেয়া বলতেছে ভাইজান কি জন্য আসলেন? বলে আপনার হুসাইনের জন্য একটা পাত্রী নিয়ে আসছি। এই পাত্রী আপনারা হুসাইনের জন্য পাত্রী দেখতেছেন, এই যে এই পাত্রীর সাথে বিয়ে হইলে হুসাইন আর এই মেয়েটা সুখে শান্তিতে ভালো ভালো থাকতে পারবে, কারণ দুইজনেই ভালো। বাদান রে এবার হযরতে হুসাইন এক পাশে, হযরত আলী আর হুসাইন আর ওমর এক পাশে, আর মাঝখানে একটা পর্দা দিয়ে দিছে। আর ওই পর্দার অপর পাশে হলো বাদান রে 18 বছরের মেয়ে বাদান, তার নাম হলো শহের বানু, তাকে রাখছে পর্দার ভিতরে। আর আমাদের দেশের মেয়েরা কি পর্দায় থাকতে চায়? জোরে বলেন থাকতে চায়? পর্দায় থাকতে চায় না, খালি দৌড়াইয়া মার্কেটে যায়, ঠিক কিনা? তবে এই বিলদলির মারা বুঝি মার্কেটে যায় না মনে করছি, তো বিলদলির মা বোনরা যায়, কারণ এখান থেকে বাদান শহর আরো কাছে। দেখেন কেমন পর্দা, টিউব ভিতরে থাকে গাড়ির চাকার, আর টায়ার থাকে হলো উপরে।
টিউ যদি বাদান রে ভিতর থেকে মিছিল করে আমি আর ভিতরে থাকবো না, উপরে থাকতে চাই, জোরে বলেন সেই টিউ যদি টায়ারের উপরে দেয় টিকবে? জোরে কোন টিকবে? মা গো তুমি হইলে পর্দার নিশি মা, তুমি পর্দায় থাকবা, কারণ আল্লাহ ফাতেমাকে বলছে ফাতেমা হলো ঝিনুক, আর ঝিনুকের ভিতরে থাকে মণি মুক্তা। কথা কোন ঠিক কিনা? ঝিনুকের ভিতরে থাকে হলো মণি মুক্তা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে এইভাবে ঝিনুক দিয়া বুঝাইছে, ও পর্দার আলের মারারে, তুমি যদি পর্দায় থাকো তোমার সন্তানও পর্দা নিশি হবে। আল্লাহ বলছে 10 মাস 10 দিন পেটের ভিতরে থাকলে আমি আর রাখি না, বাইর করে দেই, মরাটা হইলেও বাইর করে দিব। আহারে কি আদর, কি সোহাগ। 9 মাস যাওয়ার পরে ডাক্তারের কাছে যা কয় খবর কি? খবর বেশি ভালো না, পানি শুকায় গেছে, সিজার করা লাগবে। এবার সিজার করা লাগবে যখন কয়, চিন্তা করে তাহলে বলে সিজার যদি না করা যায় বাচ্চা কিন্তু বাহির হবে না। দেখেন কি ধোকা দিয়ে টাকা নিতেছে। আগে কি বাগান রে 30 বছর 40 বছর আগে কি সিজার ছিল? কথা কয় না। এবার লক্ষ্য করে দেখা যায় বাগান রে এবার সন্তান দুনিয়াতে আসেই নাই, ওর ঘুমই ভাঙ্গে নাই। যখন বলছে সিজার সারা দুনিয়াতে আসবে না, এবার পাগল হইয়া যায়। আহারে আমার সোনা আসবে, আমার বেটা আসবে, লাল টুকটুক বেটা আসবে, কি খুশি, সবাই খুশি। বাদান রে সন্তানটারে একজন পেটের ভিতরে আছে, ছেলে হইবে। মা কয় ডাক্তার বানামু, বাবা কয় ইঞ্জিনিয়ার বানামু, দাদা কয় ব্যারিস্টার বানামু, নানা কয় বিদেশ থেকে পিএইচডি করে নিয়ে আসবো। বৃত্তি যদি ভালো হয় তাহলে বাদান বিল্ডিং ভালো হবে। কথা কোন ঠিক কিনা? আর ভিত্তি যদি ভালো না হয় বিল্ডিং বাগান ভালো হবে না। আপনার সন্তানকে বাগান আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বিদেশ থেকে পিএইচডি করায় নিয়ে আসেন, কিন্তু সকালবেলা আপনার সন্তানকে মক্তবে পাঠাইয়া, মাদ্রাসায় পাঠাইয়া কোরআনের শিক্ষা দেন। খোদার কসম করে বলতেছি ওই সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হইলেও দাঁড়ায়া প্রসাব করবে না। সন্তান ব্যারিস্টার বানান, কিন্তু যদি কোরআনের শিক্ষা না দেন আপনি বৃদ্ধ হইলে আপনাকে বৃদ্ধ আশ্রমে নিয়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখেন কোন মাওলানার বাবা কি বাগানে বৃদ্ধ আশ্রমে আছে? আরো জোরে কোন? কোন ইমাম সাহেবের বাবা বৃদ্ধ আশ্রমে আছে? যত বৃদ্ধ আশ্রমে আছে বাদানরে খবর পাওয়া যায়। এবার সাংবাদিকরা যখন ওই মহিলাদের ওই মেয়ে এবং পুরুষদেরকে যখন মাউথ পিস মুখে ধরে জিজ্ঞাসা করে, বাবা আপনার ছেলে সন্তান আছে? বলে হ্যাঁ। বলে একটাকে আমি ব্যারিস্টার বানাইছি আর একটাকে ডাক্তার বানাইছি। কোনো একজন বলল না আমার সন্তানকে আমি আলেম বানাইছি, আমাকে এইভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে। একটাও দেখাইতে পারবেন না সারা বাংলাদেশে। ও মুসলমান, আলেম টাকা কম কামাইতে পারে, কিন্তু বাবা আলেম মার বাবাকে নিয়ে বরকতি খাবার খায়। প্রাইমারি স্কুলের মাস্টার বেতন পায় 35-40 হাজার টাকা। কথা কোন ঠিক কিনা? মাসের 25 তারিখে এই টাকা ছাড়। কথা কয় না। আর এই কওমি মাদ্রাসায় 8,000 10,000 বেতন। বেতন তোলার পরে প্রাইমারি স্কুলের হেডমাস্টার বিবি ডাক কয়, স্বামী গো আজকে 2টা ইলিশ মাছ কিনে নিয়ে এসো। টাকা বাদান রে তুলছে, বেতনের বাদান 35,000। কয় হাজার? 35,000 তোলার পরে শিয়ালকোল বাজারে চলে গেছে, গিয়া দেখে 3,000 টাকা কেজি ইলিশ মাছ। কয় হাজার? মাস্টার সাহেব বাদান এবার বাদান রে 2টা কিনছে 3,000 টাকা দিয়ে, 6,000 টাকা দিয়ে কিনে বাদান ব্যাগের ভিতরে নিয়ে আসতেছে। এবার বাড়িতে নিয়ে আইছে। এবার বাদান মাওলানার বউ বলতেছে, অনেক দিন হলো তো ইলিশ মাছ খাই না, আপনি কি আমার একটা ইলিশ মাছ আজকে আইনা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খাওয়াইতে পারবেন? মনে মনে ভাবতেছে টাকাই তো পাইছে 8,000 টাকা। এবার মাছের বাজারে যায় দেখে 3,000 টাকা কেজি। যদি 1 কেজি নেই তাহলে অন্য বাজার হয় না। বাদান রে ইলিশ মাছের চাইতে বড় বড় সিলভার কাপ বাংলার ইলিশ আছে। এবার বাংলার ইলিশ 2টা কিনে নিয়ে গেছে। বিবি ডাক কয়, স্বামী গো আনতে বললাম হলো ইলিশ মাছ, নিয়ে আইলা সিলভার কাপ।
কয় এবার ইলিশ মাছই খাও, আগামী মাসে টাকা তুইলে এবার সিলভারই খাও, আগামী মাসে ইলিশ মাছ খাওয়াবো না, কারণ বেতনই পাইছে 8,000 টাকা, অসুবিধা নাই, এবার সিলভার কাপ মাছই খাই, আগামী মাসে অবশ্যই ইনশা আল্লাহ আগামী মাসে ইলিশ মাছ খাওয়াবো, চিন্তা করো না। এবার মাস্টার সাহেব 2টা ইলিশ কিনে নিয়ে যায়, স্ত্রী বাচ্চা নিয়ে খায় আর কয় এবারকার ইলিশ মাছ বাইলা মাছের মতো গেরান ইলিশের মজা নাই, ইলিশের মজা পাইলাম না। আর মাওলানা ইমাম সাহেবের বিবি সিলভার কাপ মাছ ভালো করে বাইজা পাক কইরা পোলাপান নিয়ে খাইতে বসছে, এবার ভাঙ্গে খায় আর কয় এবারকার সিলভার কাপ দিয়ে ইলিশ মাছের মতো ঘেরান কর। বরকত দেওয়ার মালিক কে? কথা কয় না। বরকত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। তাই বাদান রে 60,000 টাকা বেতন পাও, বরকত নাই, আর 10,000 টাকা বেতন পায়, দেখেন এত বড় বড় জুব্বার ইস্তারি ভাঙ্গে না। আবার কয় আলেম ভাই কাপড়ের দাম বাড়াইলো, ধরেন আমরা নাই, ধরেন কাপড়ের দাম বাড়াইছি, তাহলে বাদান এবার কাঁচামরিচের দাম বাড়াইছে কার? কথা কয় না। কাঁচামরিচের দাম বাড়াইলো কারা? বাবা। সেই জন্য একজন সন্তানকে আলেম বানান, মৃত্যুর পরে কেউ আপনার খবর নিব না। একটা সন্তানকে বাবা যদি আপনি আলেম বানাইতে পারেন, ওই আলেম বাবা কিয়ামতের দিন হাসরের ময়দানে খুঁজবে আপনারে, আপনি কোথায় আছেন। বিশ্বনবী জাহান্নাম যখন কেতো কেতো ভাবে সম্মুখের দিকে আসবে, আল্লাহর নবী বাদান রে একবার দৌড়াইয়া দাড়ি পাল্লার কাছে যাবে, আবার একটা দৌড় দিয়া নিদানের পাল্লার কাছে যাবে। আল্লাহ ডাকতে বলবে হাবিব আমার, বন্ধু আমার, আপনি কেন একবার দৌড় দিয়া নিদানের পাল্লার কাছে যান, আবার দৌড় দিয়া কেন দাড়ি পাল্লার কাছে যান, আবার জাহান্নামের গেটের কাছে যান, কারণ কি? ইতিম নবী আমার ডাকতে বলবেন আল্লাহ আপনার জাহান্নাম বিকট আওয়াজ শুরু করে দিছে আমার গুনাহগার উম্মতদের খাওয়ার জন্য। খবরদার খবরদার, আপনার জাহান্নাম যদি আমার একটা ইতিম উম্মতকে খায়া ফেলে, আমি নবী কিন্তু জান্নাতের ভিতরে থাকবো না। আল্লাহ ডাকতে বলে হাবিব আমার, বন্ধু আমার, কোটি কোটি ফেরেশতা জাহান্নামের গলায় শিকল বেঁধে রাখতে পারবে না। হাবিব আপনি আসেন, আপনার হাতটা একটু বাড়াইয়া দেন। আল্লাহর নবী যখন আল্লাহর দিকে আসিয়া হাতটা বাড়াইয়া দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাত থেকে কিছু পানি বিশ্ব নবীর হাতের ভিতরে যখন দিয়ে দেয়, আল্লাহ ডাকতে বলে হাবিব গো, কোটি কোটি ফেরেশতা ঠাকায় রাখতে পারবে না, আপনি এই মুহূর্তে এই যে সামান্য পানিটা আপনি জাহান্নামের দিকে মেরে দেন। যখন জাহান্নামের দিকে মারবেন, দেখবেন জাহান্নাম কেতো কেতো ভাবে পিছনের দিকে চলে যাইব। এবার পানিটা যখন নবীজি জাহান্নামের দিকে মারছে, সঙ্গে সঙ্গে জাহান্নাম আর সম্মুখের দিকে না এসে পিছনের দিকে দৌড়ায় পালাইতেছে। আল্লাহর নবী ডাক দে বলে আল্লাহ, এটা তোমার কোন কুদরতের পানি? আল্লাহ, এটা তোমার কোন বরকতের পানি? সামান্য পানি মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইছে। আল্লাহ ডাক দে বলে হাবিব আমার, বন্ধু আমার, এটা আমার কোন কুদরতি পানি না, এটা আপনার উম্মতের চোখের পানি। বাবা, তাই জাহান্নামের আগুন নিবানের জন্য আল্লাহ আপনার চোখের পানি ছাড়া কোনো হাতিয়ার বানায় নাই। তাই বেশি বেশি করে কাঁদবেন, কম কম করে বাদান হাসবেন, কারণ কয়দিন আর দুনিয়ায় বাইসা থাকবেন। কবিতাই কত সুন্দর করে বলে, ওরে চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই, মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত লড়িতেছে, চোখের গতি কমিতেছে, মনে ভাবি চশমা লই, রং চলে না রং তামাশা, অলস হয়েছে সে তার, রং চলে না রং তামাশা, অলস হয়েছে সে তা, কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে
নাটক হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক কিনা? আরে 3 বার পাতলা পায়খানা, 1 বার বমি, এরপরে কান্দে আর জীবন চলে না। কই আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমারে রে, আমি পারি না, আর পারি না। কই হয়তো কয়দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না এক রতি, আমার ঘরের রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলে আমায় ছাড়ে না রে, আমি পারি না, আর পারি না। চাষা সাথ হয় কিবা কিনে যাবার মনের কথাই কইতেছে রে বাবা। বাদান রে আর কত পারবেন, আর কত পারবেন, এখন একটু বাদান রে ভালো হয়ে যান। কয় ভালো হইতে পয়সা লাগে না, কথা কোন ঠিক কিনা? বাবা ভালো হয়ে যাও, এখনো সময় আছে বাদান রে, আর গুনার কাজে লিপ্ত হইও না, আর আল্লাহর নাফরমানি করে না বাদান রে। একটা সন্তান বেলদলি মাহমুদিয়া মাদ্রাসায় ভর্তি করে দাও, একটা সন্তানকে আলেম বানাও, খোদার কসম তোমার বংশের যত জাহান্নামী আছে সবাইকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।